হ্যালো গাইজ, আমি রিজু। তোমরা আমাকে প্রায় অনেকজনই একই রকম মেসেজ করেছিলে যে আমি যাকে ভালোবাসি সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে কিনা, বা অন্য কারোর সাথে আমার গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছে কিনা সেটা কি করে বুঝবো। আজকে আমি তোমাদের সাথে জাস্ট 3টে টিপস শেয়ার করব। তার মাধ্যমে খুব ইজিলি তুমি বুঝে যাবে যে তুমি যার সাথে সম্পর্কে আছো বা যাকে ভালোবাসো সে অন্য কারোর সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছে কি না তোমার গোপনে। চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা যদি ভালো লাগে, তোমার মনে হয় যে ইনফরমেটিভ, তুমি কিছু বুঝতে পেরেছো, প্লিজ লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট পয়েন্ট, দেখবে যদি সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে থাকাকালীন তোমার গোপনে অন্য কারোর সাথে যদি সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকে বা তার সাথে কোনো আলাপ আলোচনা করে থাকে, তাহলে সেই মানুষটা সব সময় তোমার ভুল, দোষ এইগুলো ধরার চেষ্টা করবে। তোমার মধ্যে যে ভালো কিছু আছে সেটা কোনো সময় তার চোখে পড়বে না, বা সে কোনো সময় সেটাকে দেখানোর চেষ্টা করবে না যে হ্যাঁ এই মানুষটার মধ্যে কিছু ভালো দিকও আছে। সব সময় তোমার খারাপ দিকগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবে, মানুষকে বলার চেষ্টা করবে, বা তোমাকে মানুষের মধ্যে তোমার খারাপ দিকগুলো তুলে ধরে অপমান করার চেষ্টা করবে, যাতে তোমার এটা রিয়েলাইজ হয় যে হ্যাঁ আমি এমন একটা মানুষের সাথে রয়েছি, বা আমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছি সেই মানুষটার সাথে সম্পর্কে থেকে সবসময় আমাকে অপমানিত হতে হচ্ছে। এইটা বোঝানোর চেষ্টা করবে, কারণ ও চাইছে যাতে ও নিজে তোমাকে ব্রেকআপ না বলে তুমি যাতে ওকে ব্রেকআপ বলে দিয়ে চলে যাও। কারণ ও যদি তোমাকে ব্রেকআপ বলে দিয়ে চলে যাও, তাহলে কি হবে, তুমি আরও 10জনকে বলবে যে হ্যাঁ ও আমার সাথে ব্রেকআপ করে নিচ্ছে, ও আমাকে ছেড়ে দিয়েছে, আমাকে ঠকিয়েছে, এক্সেট্রা। এবার তুমি যদি নিজে থেকে ছেড়ে দিয়ে চলে যাও, তাহলে কি ও যেই মানুষটার সাথে সম্পর্কে আছে বা অন্যান্য যারা মানুষ আছে তাদের কাছে ও গিয়ে বলতে পারে জানিস এই মানুষটা আমাকে কিন্তু ছেড়ে দিয়েছে, আমার সাথে ব্রেকআপ করেছে, আমাকে ঠকিয়েছে। আসলকে ঠকালো ও, ঠকালো, সব কিছু করলো ও, কিন্তু দোষটা কে দেবে? ওই দেবে তোমার ঘাড়ে। তাই জন্য ও এই রাস্তাটা বার করছে। কিন্তু তাই সেইটা বুঝতে হলে এই জায়গা থেকে তোমাকে বুঝতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। সেকেন্ড পয়েন্ট, যদি শিওর হতে যাও যে সেই মানুষটা সত্যি অন্য কারোর সাথে সম্পর্কে চলে যাচ্ছে বা অন্য কারোর সাথে তোমার গোপনে পরিচয় রাখছে, কথাবার্তা বলছে বা সম্পর্ক চালিয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে? সেকেন্ড পয়েন্ট এটাই যে তুমি তাকে জানিয়ে একটা কোথাও চলে যাও, মানে তার কাছে একটা ফাঁকা স্পেস তৈরি করে দাও, যেই স্পেসটাতে সে ওই মানুষটার সাথে সম্পর্কটা আরও গাঢ় করে তুলতে পারে। এমন একটা ফাঁকা স্পেস যেখানে ও পুরো নির্ভয় হয়ে যাবে, ওর মনে কোনো ভয় থাকবে না যে আমি যদি অন্য কারোর সাথে সম্পর্কটা এখন বাড়িয়ে তুলি সেখানে ও এসে ভাঙতি দেবে, বা ও এসে দাঁড়িয়ে যাবে দেখে নেবে, তাতে আমার দুদিকটাই জলে চলে যাবে, এই জিনিসটা তার ভয় থাকবে না। তাই কি করতে হবে, তুমি ওকে বলো যে আমি দুদিনের জন্য আমার মামা বাড়ি যাচ্ছি বা মাসি বাড়ি যাচ্ছি বা নানি বাড়ি যাচ্ছি, যেখানেই যাও এক জায়গায় তুমি যাচ্ছ, ঠিক আছে? তাকে এই জিনিসটা বলে তুমি কিছু দিনের জন্য ঘুরতে চলে যাও। ঘুরতে চলে গিয়ে এবার তুমি কি করবে সেটা আমি তোমাকে নেক্সট পয়েন্টে বলবো, কিন্তু এই যে ঘুরতে চলে যাচ্ছ এইটার কিন্তু সে সুযোগটা নেবে, এটা পুরোপুরি পরিষ্কার করতে হবে। তোমাকে এমনভাবে কাজটাকে সাজাতে হবে যে ও বুঝতেই না পারে যে তুমি একটা জাল পাচ্ছ ওর জন্য। এবার কি জাল সেটা আমি নেক্সট পয়েন্টে বলবো, কিন্তু তোমাকে এমন ওকে বোঝাতে হবে যে তুমি খুব সুন্দরভাবে ওকে বিশ্বাস করে তুমি ঘুরতে চলে যাচ্ছ, যাতে তোমার ভালোবাসাটা এদিক থেকে বজায় থাকলে যে তুমি ওকে আপ্রাণ ভালোবাসা দিচ্ছ, যাতে ও কোনো দিক থেকে বলতে না পারে যে তুমি ওকে ঠকাচ্ছ বা তুমি এমন কিছু করছো যাতে ও ফেসে যায়, বা তুমি ওকে জালে ফেলার চেষ্টা করছো, এরকম কিছু না পাবে। থার্ড পয়েন্ট এটাই যে এইবার যে তুমি চলে যাচ্ছ, ওকে তো বলে দিয়ে গেলে যে তুমি চলে যাচ্ছ ঘুরতে, এবার সেই চলে যাওয়ার সময় তুমি তোমার কোনো একটা বন্ধুকে বা বান্ধবীকে, যদি তুমি হয় ছেলে তো ছেলেকে, বা তুমি যদি মেয়ে হও তো একটা মেয়েকে ওকে দেখার জন্য অ্যাপয়েন্ট করে দিয়ে যাও যে ভাই আমি এখানে ঘুরতে যাচ্ছি, তুই একটু দেখিস। আর তুমি যদি ছেলে হও তাহলে একজন ছেলেকেই অ্যাপয়েন্ট করবে যে তুই শুধু ওকে চোখে চোখে রাখিস যে ও কী করে, কোথায় যায়, কার সাথে ঘোরে,
কী বৃত্তান্ত সবটা আমাকে জানাবি। এবার ও কোনোভাবেই সেটা ধরতে পারবে না যে তুমি এই ছেলেটাকে বা একটা মেয়েকে অ্যাপয়েন্ট করে রেখেছো ওর জন্যই বা ওকে দেখার জন্যই। এবার সেই মানুষটা যে অ্যাপয়েন্ট করা রয়েছে এই মানুষটাকে যাতে ওই মানুষটা না চেনে, এইটা তোমাকে বুঝতে হবে। তাহলেই দেখবে তুমি যে মানুষটাকে অ্যাপয়েন্ট করছো বা যেই মানুষটাকে তুমি ওর পেছনে লাগিয়েছো সেই মানুষটা ওর সাথে সামনে সামনে দিয়ে যদি ঘোরে বা ওকে চোখে চোখে রাখে বা যেখানেই যাচ্ছে সেখানেই ওই মানুষটা যাচ্ছে, তাহলে কিন্তু ও কোনো সময় ধরতে পারবে না। এবার ওর জায়গায় যদি তুমি একটা পরিচিত মানুষকে রেখে দিয়ে যাও, সে কিন্তু অনায়াসে ধরে নেবে, অনায়াসে বুঝে যাবে, বুঝতে পারলে? তো একটা অপরিচিত এমন কাউকে ফিট করো যে সারাক্ষণ ওকে চোখে চোখে রাখবে, ও কী করছে না করছে সেই বিষয়গুলো তোমার কানে দেবে, তাহলে একদম স্পষ্ট হয়ে যাবে। সেকেন্ড পয়েন্টটাতে ও নিজে ভয়ভীতহীন হয়ে যাবে, সেখানে ও নিজে থেকে কাজকর্ম শুরু করে দেবে নতুন যে গার্লফ্রেন্ড আছে বা বয়ফ্রেন্ড আছে যে যার সাথে সম্পর্কে গেছে তার জন্য। আর তার সাথে ও এই যে মানুষটাকে তুমি অ্যাপয়েন্ট করেছো এই মানুষটাও কিন্তু ওর ব্যাপারে তোমাকে নানান রকমের কথা বলে দেবে। তো এই হলো 3টে পয়েন্ট, জাস্ট একটা চাল খাটাতে হবে। চাল না খাটালে কিন্তু আজকালকার দিনে ধূর্ত মানুষ বা ছ্যাচ্চর মানুষ বা খারাপ মানুষকে চেনা যায় না। তো বি কেয়ারফুল, বোঝার চেষ্টা করো, অ্যাপ্লাই করো, দেখবে কাজে দেবে। আজ এ পর্যন্তই, পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।